অনেক দিন থেকে ভাবছিলাম মাটন কোরমা বানাবো। তো আজকে আমি সেটা বানিয়ে ফেললাম। কিভাবে বানালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো, আমি শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা জিরে, গোটা ধনে, কিছুটা গোলমরিচ গোটা, আর এলাচ, লবঙ্গ আর দারচিনি কিছুটা অল্প করে নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলোকে আমি এখন শুকনো কড়াইতে করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নেব। এটা হচ্ছে কোরমার জন্য মাস্ট, এই মশলাটা কোরমাতে দিতেই হবে। এবার আমাদের দরকার হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আমি 1 কেজি মাটনের জন্য 6টা বড় বড় পেঁয়াজ নিয়েছি। এগুলোকে এখন আমি ভেজে নেব, মানে বেরেস্তা বানিয়ে নেব। এটা ভাজতে তো একটু সময় লাগবেই। আমার লেগেছিল তোমার 10 মিনিটের মতন আমার সময় লেগেছিল। 10 মিনিট ধরে আমি এটাকে ভেজেছি। এই 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 ভাজাটা হচ্ছে মাস্ট, এইটাকে দিতেই হবে বেরেস্তাটা কোরমার জন্য। আর এই বেরেস্তাটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি দইয়ের সাথে ব্লেন্ড করে নেব। এখন আমি এই মাংসগুলোকে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কালার চেঞ্জ হওয়া অবধি একটুখানি নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এখন আমি কোনো মশলা কিন্তু দিইনি, শুধু মাটনটাই দিয়েছি তেলের মধ্যে। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তোমরা যে কোনো তেলেই রান্না করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এই কোরমাটা হচ্ছে মানে খুব অথেন্টিক রান্না একটা, কিন্তু আমি কিন্তু আমার মতন করে করেছি। আমার তো খুবই ভালো লেগেছে, আমার বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। এখন তোমাদের দেখো কেমন লাগে এইভাবে রান্না করে। আমার মনে হয় তোমাদেরও খারাপ লাগবে না, একবার এইভাবে রান্না করে দেখো। খুব সহজভাবেই আমি করেছি। এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, তারপরে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ আর লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যেই আমি গুঁড়ো করেছিলাম গোটা মশলাগুলো, সেই গুঁড়োটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি যে দইয়ের সাথে বেরেস্তাটা ব্লেন্ড করেছিলাম, এখন আমি ওটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। একই সাথে দুটোই কষিয়ে নেব ভালো করে। এখন খুব ভালো করে এটাকে কষাতে হবে। যত কষানো হবে তত এটার স্বাদ বাড়বে। অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। দইয়ের থেকে দেখো জলও বেরিয়ে গেছে। এটাকে কষাতে কষাতে তেল যখন ছেড়ে আসবে ততক্ষণ এটাকে কষাতে হবে। মাংস কষাতে তো একটু সময় লাগেই। আমি এটাকে ধরো 10-15 মিনিট ধরে কষিয়েছি। এখন দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো এর মধ্যে। আমি তো কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করেছি, আর তোমাদের যদি কড়াইয়ের মধ্যে সেদ্ধ না হয়ে থাকে মাংস, অনেক সময় হয় না মাংস কড়াইতে সেদ্ধ, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রেশার কুকারেও দিয়েও সেদ্ধ করে নিতে পারো। তাতে স্বাদের কোনো তারতম্য হবে না, একই টেস্ট থাকবে। আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 15-20 মিনিট ধরে সেদ্ধ করেছিলাম। আমি 15-20 মিনিট ধরে সেদ্ধ করার পরে আমারটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল মাংসটা। এই পর্যায়ে তোমাদের যদি মনে হয় যে মাংস কড়াইতে সেদ্ধ হবে না, তোমরা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিতে পারো, স্বাদের কোনো তারতম্য হবে না। দেখো আমি 15 মিনিট পরে এটাকে তুললাম, ঢাকনাটাকে তুললাম। আমার মনে হয় মাংসটা সেদ্ধ হয়েও গেছে। এটার মধ্যে বেশি ঝোল থাকে না, একটু গামাখা গামাখাই হয়।
অল্প ঝোল। হ্যাঁ, আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো। যদি ভালো লাগে আমাকে প্লিজ জানিও।